ও যুবক ভাই, আপনাকে বলিয়া যাই গো ভাই, আজকে মোবাইলের প্রেমে পড়া, আজকে যুবতীর প্রেমে পড়ে সতীত্বকে নষ্ট করে ফেলছো। সাবধান সাবধান, আপনাদের হাতে ধরে যাই, আপনাদের পায়ে ধরে যাই। না না, এই যে এই সমস্ত গুনার দিকে যাওয়া চলবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ডাক দিয়ে কয়, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমার নবী আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ডাক দিয়ে কয়, ও আমার বান্দারা শোনো, ইনসান এবং মানুষদের মধ্যে অনেক মানুষ আছে তারা জাহান্নামী কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানাইছেন বড় একটা কলব দিয়ে। এই কলব থাকা সত্ত্বেও যে কলব দিয়ে অনুধাবন করবে না। আল্লাহ পাক এত সুন্দর নিয়ামত চোখ দান করলেন, চোখ থাকা সত্ত্বেও যারা চোখ দেবেন, চোখ দিয়ে দেখবে না। কান দান করলেন রে ভাই, কান থাকা সত্ত্বেও যারা কান দিয়ে শুনবে না। মানে কি রে ভাই, মানে কি? ও দরপতের যুবক ভাইয়েরা, ও সোনারগাঁর যুবক ভাইয়েরা, আপনাদের কেন বলছে? আমি একজন যুবক, এই জন্য আমি চাই আমার যুবক ভাইয়েরা সামনের প্রজন্মর ভবিষ্যৎ। যুবক ভাইদের আমার আল্লাহর কাছে এত বড় পছন্দ, কিন্তু আজকে বড় আফসোস, ওই যুবক ভাইয়েরা এই মোবাইলের প্রেমে পড়ে সতীত্বকে নষ্ট করে ফেলতেছি। কথা বলেন ঠিক কিনা? এরে ভাই, আপনাদের পায়ে ধরে যায়, এই চোখ দিয়েছেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের তেলাওয়াত দেখার জন্য, এই চোখ দান করেছেন মসজিদে রাস্তাগুলো দেখার জন্য, এই চোখ দান করেছেন ওয়াজ মাহফিলগুলো দেখার জন্য, এই চোখ দান করেছেন হক জিনিসগুলো দেখার জন্য। এই চোখ আল্লাহ তাআলা খারাপ দেখার জন্য দান করি নাই। আল্লাহ পাক এই কান দান করলেন, এই কান দিয়ে গান শোনার জন্য নয় রে বাবা, এই কান দিয়ে আল্লাহ পাক তেলাওয়াত শোনার জন্য আমাদেরকে দান করছেন। এই কান দিয়ে কোরআনের আওয়াজগুলো শোনার জন্য দান করেছেন। আমাদেরকে কলব দান করেছেন ভালো জিনিসগুলো অনুধাবন করার জন্য। ওই যে বাদশা যেমন তার হাত পা জমিনের মধ্যে দাপন হয়ে গেছে, ও যুবক ভাই ভালো করে শুনে রাখো, কোনো সময় যখন তুমি ওই লেডিসের হাত ধইরা কোনো হোটেলের মধ্যে চলে যাও, কোনো পার্কের মধ্যে চলে যাও, আমার আল্লাহ ওই সময় তোমাকে দেখেন কিনা? এই যুবক ভাই বলবেন, হুজুর কথাটা বিশ্বাস করতে পারলাম না। যখন গুনাহ করি অন্ধকার, ঘরের মধ্যে কেউ নাই, ঘরের মধ্যে কেউ নাই, জানালা দরওয়াজা অফ থাকে, কেউ দেখে না আমারে। আল্লাহ পাক জানায় দেন কোরআন কারীমের মধ্যে, আল্লাহ পাক বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের সাথে দুইজন রেকর্ড করনেওয়ালা ফেরেশতা আছে। সূরা জিলজাল আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা হে আমার, যতই গোপনে গুনাহ করো, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যতই ভালো আমল করো, যদি আমলটা যাররা পরিমাণ হয় আমার আল্লাহ দেখেন। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বান্দা খারাপ কাজটা যদি যাররা পরিমাণ হয়, ওই কাজটাও আমার আল্লাহ দেখেন। কিয়ামতের মাঠে আল্লাহ বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউম। ও বান্দা, এই নাও তোমার আমলনামা নাও। বান্দা আমলনামাটা লিখবে, আমলনামাটা দেখার পর দেখবে বান্দার আমলনামার মধ্যে কোনো সওয়াব নাই। বান্দা এবার আল্লাহকে ডাক দিয়ে বল, মালিক ব্যাপারে কি বুঝলাম না গো আল্লাহ, ব্যাপারে কি বুঝলাম না। দুনিয়ার জমিনে আমি শত শত টাকা দান করলাম, রাত্রি জেগে নামাজ পড়লাম,
অনেক নেক কাজ করলাম, আল্লাহ বলবে না না, দুনিয়ার মধ্যে তুমি আর দান করেছো, মানুষ দানবীর বলবে। দুনিয়ার মধ্যে নামাজ পড়ছো, মানুষরা তোমারে মুসল্লি বলবে। ওয়াজ করলা, তোমারে মানুষরা হাজি বলবে। এই জন্য তুমি আমল করছো। দুনিয়াতে তোমারে মানুষরা হাজি বলছে, দানবীর বলছে, ভালো বলছে, প্রতিদান পেয়ে গিয়েছো। এখন আর কোনো প্রতিদান নাই। দেখবে মাঝখানে একটা ভালো আমলের সওয়াব লেখা আছে, ছোট্ট একটা আমলের সওয়াব লেখা আছে। এবার আল্লাহ তাআলা বলবেন, আরে তার তো একটা ভালো আমল দেখা যায়, জীবনে কিছু না করছে তবে ভালো একটা আমল দেখা যাচ্ছে, খাস নিয়তে আমাকে ভয় করে ভালো একটি আমল করেছে। তো আল্লাহ তো রহমান, আল্লাহ বলবে ঠিক আছে, বান্দাটারে মাফ করে দাও। বান্দাটারে কি করো? মাফ করে দাও। ফেরেশতাদেরকে বলবে, যাও তোমরা তাকে নিয়ে জান্নাত পর্যন্ত পাঠায় দাও। এজন্য ছোট্ট ছোট্ট আমলগুলো জীবনের সাথী বানায় নেওয়া লাগবে। কি কি আমল? মাঝখানে ইতিহাস ছেড়ে আসছি, কোথায় মনে আছে আপনাদের? ওই যে ইব্রাহিম নবীর স্ত্রী বাদশা কি করছে? খারাপ কাজ করতে গিয়ে হাত আর পা জমিনে দাফন হয়েছে, রেখে আসছে ওই জায়গায়। মনে রাখবেন, শেষ করা লাগবে। এবং প্রথম কাবা ঘর কখন পৃথিবীতে আসছে? দুইটা প্রশ্ন, আমি বলে গেলে আপনারা স্মরণ করে দিবেন। একটা হচ্ছে বাচ্চার হাত এবং পা জমিনে দাফন হয়ে গেছে, আর 2 নম্বর হচ্ছে প্রথম ঘর কাবা ঘর চতুর্থ আসমানে আছে, এটা নিচে নিয়ে আসছে কেডা? এই দুইটা ইতিহাস শেষ, বয়ানও শেষ ইনশাআল্লাহ। খারাপ লাগে আপনাদের? চলবে? এরপর কি বলতেছিলাম জানো? হ্যাঁ, ছোট্ট ছোট্ট আমলগুলো। রাস্তাতে কোনো যদি আবর্জনা পড়ে থাকে পরিষ্কার করে দিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। প্রত্যেকটা 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ। ভাই শোনেন, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। নবী বলেন, এই আমলটি যারা প্রতিনিয়ত করে তাদের আমল নামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দেন। এইরকম আমরা আমলগুলো আমাদের জীবনে করব ইনশাআল্লাহ। এবার আমরা আসি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর উপর যখন হাত দেয়, বাচ্চার হাত এবং পা জমিনে দাফন হয়ে গেল। এরপর নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যখন হাত দিল, তার হাত এবার জমিনে যখন চলিয়া যায়, ওই বাচ্চা ডাক দিয়ে বলেন, ও মহিলা, বুঝার বাকি নাই, তুমি আল্লাহ ওয়ালা একজন মহিলা, আমারে মাফ করে দাও। মাফ করে দিছি, আমার জন্য দোয়া করো, তোমাকে আর খারাপ কাজ করব না, তোমার উপর হাত দেব না। এরপরে ওই সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর কাছে দোয়া করার পর এরপর ওই বাচ্চা সুস্থ হইল। এরপর শেষড়া বাচ্চা, মানে জালেম তো জালেম, আবার হাত দিছে দ্বিতীয়বার হাত দেওয়ার পর এবার সারা ডাক দিয়ে কয়, ও বাচ্চা শুনে রাখো, আর তোমারে বাঁচাবো না, তুমি বড় জালেম। এরপর বাচ্চা ডাক দিয়ে কয়, না না, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমি আর তোমার উপর হাত দেব না। দ্বিতীয়বার বাঁচাইছেন, তৃতীয়বার আবার হাত দিয়েছে। হাত দেওয়ার পর ওইদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন এই কারবার। এখান থেকে আমল বাবা বইলা যায়, অনেক সময় বিপদ আসবে আমাদের। আল্লাহ বড় পরীক্ষা আমাদেরকে নেন, ইমানটাকে শক্ত কিনা মজবুত কিনা দেখেন। বাসার মধ্যে সন্তান অসুস্থ, বাসার মধ্যে স্ত্রী অসুস্থ, টাকা নাই, বাজার নাই, অনেক সময় এমন হয়ে যায়। এই সময় আসলে বেশি বেশি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাব। কসম দেখবেন আল্লাহ পরবর্তী সময়ের মধ্যে আমাদের এমন বরকত দিবে যেটা কল্পনাও করতে পারি না।
এরপর বিবি সারা এবার আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমাকে আপনি বাঁচান, আমাকে আপনি বাঁচান। ওই বাচ্চাকে ডাক দিয়ে বলে, না না আর আপনার জন্য দোয়া করব না। বাচ্চা এবার ডাক দিয়ে বলে, ও সারা শুনিয়া রাখো, তোমার উপর আর আমি হাত দিব না, আমারে বাঁচাও। এরপর বিবি সারা এবার আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি তারে বাঁচান। আল্লাহ যখন বাঁচায় দিল, ওই জমিন থেকে হাত উঠায় গেল, জমিন থেকে পাটা উঠায় গেল। এরপর ওই বাচ্চা ডাক দিয়ে কই, সারা আমি বুঝতে বাকি নাই, তুমি হলো একজন আল্লাহ ওয়ালি, একজন মহিলা। তবে শুনিয়া রাখো, আমি তোমারে হাদিয়া দেব। এমন কি হাদিয়া দেব, আমার কাছে তো আর কিছু কোনো জিনিস নাই, তবে ঘরের মধ্যে একটা মেয়ে সন্তান আছে, যার নাম হলো হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখছেন আল্লাহর কি কারিশমা, সুবহানাল্লাহ, কি বলবেন না? এরপর সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, আমার হাদিয়া দেওয়ার মতো কিছু নাই। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স অনেক হয়ে গেছে, ৯৮ থেকে ১০০ বছর। সন্তান নাই, সন্তান হয় না। ওইদিকে এবার বাদশা বলে, যাও আমার ঘর থেকে সুন্দরী মহিলাটারে তোমারা দিলাম, নিয়ে যাও। বড় খুশি হইয়া ইব্রাহিম নবীর কাছে হাজির হয়ে গেছে। ইব্রাহিম নবীকে ডাক দিয়ে কই, নবী আমার, ও স্বামী শোনো, আপনার জন্য আমি একটা হাদিয়া নিয়ে আসছি। দেখো আমার সাথে এই নারী, এরে আপনি বিবাহ করেন, কারণ আমার গর্ভে কোনো সন্তান নাই। আর আপনি আল্লাহর কাছে বারবার দোয়া করেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। ও নবী আমার, এই মহিলাটির আপনি বিবাহ করেন। বিবাহ করলে আল্লাহ চাইতো আপনার সন্তান দেবে। এরপর বিবাহ করলেন। সংক্ষিপ্ত বলি, বিবাহ করার পর ওইদিকে ইব্রাহিম নবী আমার আল্লাহর কাছে দোয়া করেন, রে ভাই, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহকে কেঁদে কেঁদে ডাক দিবা, আল্লাহ আমারে আপনি একটা নেক সন্তান দান করেন, নেক সন্তান দান করেন। ওইদিকে কিছুদিন পরে আল্লাহ সংবাদ দিলেন ইব্রাহিম নবীকে, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক জানায় দেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবার ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সংবাদ দিয়ে আমার নবী আলহামদুলিল্লাহ প্রশংসা করলেন, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করলেন। শুকরিয়া জ্ঞাপন করার পর এরপর আবার আরেক পরীক্ষা শুরু হয়ে গেল ইব্রাহিম নবীর ওপর। ইতিহাস বলছে, ওই যে প্রথম ঘর কোথায় আছে, চতুর্থ আসমানে এটা নামানো লাগবে। এরপর ইব্রাহিম নবী খুশিতে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করলেন। এইদিকে আবার আল্লাহ নবীকে ডাক দিয়ে কো, নবী আমার, আপনার ইসমাইল এবং আপনার স্ত্রী হাজরাকে ওই বাক্কা শহরে নিয়ে যান, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো খাবার নাই, কিছু নাই। ওই জায়গার মধ্যে আপনার স্ত্রী হাজরা আর ইসমাইলকে রেখে আসেন। এটা আমার পক্ষ থেকে আপনার কাছে আদেশ। মাঝখানে একটা ইতিহাস, সেটা হলো যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পেটে আসলো, তার কিছুদিন পূর্বে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাদের দুইটা স্ত্রী, তারা বিশেষ করে আলোচনাটা বুঝবেন। তো সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈল পেটে আসছে, একটু হিংসা হয়েছে যে হায় হায়, এতদিন যাবত আমি সংসার করলাম, আমার বাচ্চা নাই, আর কিছুদিন মাত্র হয়েছে সময়, ইসমাঈল চলে আসছে। তো বলতেছে, আমি তোর কানের মধ্যে ছিদ্র করব আর তোর কানের মধ্যে একটা বেড়ি পড়ায় দেব। খুবই বলছে আমার কসম। যখন খাইছে তখন তো সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ ওলি একজন মহিলা ছিলেন, স্বামীর কাছে দৌড় যে বলেন, আমি তো কসম খেয়ে ফেললাম, তার কান ছিদ্র করব আর তার কানের মধ্যে একটা বালা পরায় দেব। তো নবী, এবার কি করতে পারি, আমার কসমটা তো খেয়ে ফেলছি, ভুল হয়ে গেছে। এবার ইব্রাহিম নবী একটা কৌশল শিখাই দিলেন, তারা দাঁড়াও, ছোট্ট চিকন একটা তুমি
কোনো লোহা নিয়ে আসো, নিয়ে আসার পরে ছিদ্র করো, আর চিকন একটা বালা তার কানের মধ্যে পরায় দাও। যে কানের মধ্যে যখন পরায় দিছে, তো আরো সৌন্দর্য আল্লাহ পাক বাড়ায় দিয়েছেন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো যখন চেহারার মধ্যে দেখে, আরো তার ক্ষিপ্ত বেড়ে যায় যে হায় হায় আমি করলামটা কি, এটা দেওয়ার পরে তো আরো সৌন্দর্য বেড়ে গেল। এটা একটা ইতিহাস হচ্ছে, ওই সময় থেকে নিয়ে পৃথিবীর শেষ পর্যন্ত কানের পড়ার বিধান আসছে। তাহলে আমরা আজকে নতুন জিনিস শুনলাম কয়টা? শাল কাঠ এসছে নূহ নবী থেকে, এরপরে জ্বর রোগ এসছে নূহ নবী থেকে, এরপরে কান ফোড়ার বিধান আসছে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। দ্বিতীয়বার আবার কসম খাইছে। কসম কি? তো তোর পার মধ্যে রশি পরানো, পার মধ্যে শিকল পরানো। কি পরামো? শিকল পরানো। শিকল যখন পরাবে, আবার মাথার মধ্যে টেনশন, হায় হায় কি করলাম কাজটা। আবার স্বামীর কাছে গেছে যে নবী আপনি আমাকে পরামর্শ দেন, কি করা যেতে পারে। এরপরে নবী এবার বলছে তাহলে কাজ করো, চিকন একেবারেই চিকন একটা তুমি বালা নিয়ে আসো, তার পার মধ্যে পরায় দাও। সেটা হচ্ছে নূপুর। অর্থাৎ হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত নূপুরের বিধান, নূপুর পরার বিধানটা আসছে। এখন বলবেন হুজুর তাহলে তো একটা প্রশ্ন জেগে যায়, এবং আমার মারাও মনে মনে চিন্তা করতে পারেন যে মনে হয় নূপুর পরা জায়েজ। হ্যাঁ হ্যাঁ, নূপুর পরা জায়েজ। যাদের সামনে দেখা করা জায়েজ, তাদের সামনে নূপুর পরিধান করা জায়েজ। যাদের সামনে কথা বলা হারাম, যাদের সাথে দেখা করা হারাম, তাদের সামনে নূপুরের আওয়াজ শোনাটাও বড় হারাম। এজন্য আমরা এই নূপুর পরে আমাদের সৌন্দর্যকে বাইরে আমরা কখনোই প্লে করব না। মা বোনরা আপনাদের জন্য শুনুন, বিশেষ করে আমরা একেবারে শহরতলি এলাকা, এই এলাকার মধ্যে দেখা যায় মা আপনারা আপনাদের বুকের ওন্নাগুলো, আপনাদের চেহারাগুলো এখন পর্যন্ত গোপন করতে পারেন নাই। আল্লাহ তাআলা সূরা মুমিনুর মধ্যে জানায় দেন, মুমিন মহিলারা থাকবে পর্দার মধ্যে, তাদের বক্ষদেশ সুন্দর করে হেফাজত থাকবে, তাদের চেহারা শুধুমাত্র তাদের স্বামী দেখবে, অন্য কোনো পুরুষ তাদের চেহারা দেখবে না। এজন্য বলি মা, আমরাও তো সেই কবরে চলে যাব, আমরা অবশ্যই পর্দার সাথে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, এরপরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, বাক্কা শহরে নিয়ে গেলেন। বাক্কা শহরে নিয়ে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে তাকান, আর স্ত্রীকে ডাক দিয়ে, স্বামীকে ডাক দিয়ে বলেন, স্বামী আমার কি ব্যাপার, এতদিন পরে একটা সন্তান হইল, যে ইসমাঈলকে আপনি এতদিন পরে পাইলেন, আবার এই এলাকার মধ্যে কেন রাখলেন? এদিকে আপনার হুকুম নাকি আপনার রবের হুকুম? তো ইব্রাহিম নবী আকাশের উপর আঙ্গুল দিয়ে এভাবে নড়াচ্ছিলেন। তখন তিনি বুঝতে পারলেন এটি আর কার হুকুম না, আল্লাহ তাআলার হুকুম। যাই হোক, সংক্ষেপে আসি, মাঝখানে আরেকটা ইতিহাস এখানে ঘটে যায়। পক্ষান্তরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসার মধ্যে মেহমান চলে আসছে। মেহমান হচ্ছে ফেরেশতা। এর নবীর উম্মতের দল। এরপর যখন মেহমান আসলেন, নবী এবার টেনশন পড়ে গেল। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 198 থেকে 100, 98 থেকে 100। ইব্রাহিম নবী এবার মেহমানদারি করার জন্য বড় পাগল। স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী আমার মেহমানদারি করার জন্য রেডি করো। তারা ডাক দিয়ে বলে, না না, আমরা মেহমানদারির জন্য আসি নাই, তবে শুনিয়া রাখো একটা সংবাদ নিয়ে আসছি। সংবাদটা হলো সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে আল্লাহ সন্তান দিবেন, ইসহাক। কত বছর বয়সে? তাহলে বিবাহ করার পর, শিক্ষণীয়, বিবাহ করার পর 10 বছর হয়েছে, সন্তান হয় না। টেনশন কোনো কারণ আছে? হ্যাঁ, সন্তান দেনওয়ালা কে? নাকি পাগলা মসজিদ, নাকি দেওয়ান বাগ, নাকি কুতুব বাগ, নাকি নেংটা বাবা? সাবধান সাবধান ভাই, আল্লাহর সাথে শিরিক করা হবে এই সমস্ত কাজগুলো। কেউ আমরা এই সকলের মধ্যে পড়ব না।
সন্তান হচ্ছে না, যায় নামাজ বিছান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, গভীর রজনীতে আল্লাহকে কেঁদে কেঁদে বলেন, সত্যি কথা আপনার রব, আমার রব আপনাকে সন্তান দেবেনই দেবেন ইনশাআল্লাহ, শুধুমাত্র তার কাছে চাওয়া লাগবে। কিন্তু আমরা এগুলো করি না। অনেক সময় পাগলা মসজিদে গিয়ে মান্নত করি, অনেক সময় বিভিন্ন বাবার কাছে গিয়ে মান্নত করি, গরু মান্য করি, খাসি মান্য করি। এগুলো আল্লাহর সাথে শিরিক করা ছাড়া দ্বিতীয় আর কোনো ফায়দা হতে পারে। এজন্য আমরা এই সকল আমলের মধ্যে যাব না। এরপর ইসহাক নবী এবার আসলেন পৃথিবীতে, ওইদিকে ইসমাইল। এখন পর্যন্ত কাবা ঘর আল্লাহর চতুর্থ আসমানে আছে। এরপর ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাসায় নিয়ে আসলেন। বাসায় নিয়ে আসার পর আবার আরেকটা পরীক্ষা হইল। ইব্রাহিম নবীকে ডাক দিয়ে কয়, নবী আমার, আপনার ইসমাইলকে আমার নামে কুরবানি করা লাগবে। আমার ইব্রাহিম নবী এবার ইসমাইলকে ডাক দিয়ে বলেন, বাবা, আপনাকে তো আল্লাহ কুরবানি করার জন্য বলছেন, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। সন্তান ডাক দিয়ে বলে, বাবা সমস্যা নাই, আপনার রব আপনাকে যা বলছেন আপনি করে নেন, কোনো সমস্যা নাই। ওই যে কুরবানি করার জন্য মিনার প্রান্তের দিকে চলে গেল। আল্লাহর কত বড় কারিশমা! ওই যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই বাক্কা শহরে ছিলেন, সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা মারওয়া দৌড়াদৌড়ি করলেন, আল্লাহর কাছে এত পছন্দ হইল। কিয়ামত পর্যন্ত যত নবী ওই হজ করতে যাবে, আল্লাহ পাক হজের বিধানের মধ্যে সাফা মারওয়ার সাইর করে দিয়েছে। এর নবীর উম্মতের দল। এরপর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হইল, কুরবানির আদেশ দিলেন, চলে গেলেন মিনার প্রান্তর দিকে চলে গেলেন। মাঝখানে শয়তান ধোঁকা দিল। ইব্রাহিম নবী পাথর নিক্ষেপ করলেন, ওইটাও হজের মধ্যে ফেলায় দিলেন। শুধু তাই না, আল্লাহ পাক বলে, ইন্না ওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। ওই বাক্কা শহর আল্লাহ পাক এত বরকতময় বানায় দিছেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর तमाम দেশ থেকে ওই বাক্কা শহর সাইর করার জন্য ছুটিয়ে যান। কথা বলেন ঠিক কিনা? শেষ সময় আইসা আল্লাহ পাক ইব্রাহিম নবীকে অর্ডার করলেন, নবী আমার, এই সময় আপনি এবার এই কাবা ঘর নির্মাণ করেন। এই কাবা ঘরের মিস্ত্রি আপনি হবেন, ইসমাইল যুগালি হবে। অর্থাৎ ওই প্রথম, আমরা বলছিলাম প্রথম ঘর চতুর্থ আসমান থেকে এসে ইব্রাহিম নবী ইসমাইল নবী তৈরি করলেন। এখন পর্যন্ত ওই ঘরটা এখনো আছেন, বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা শুরু করেছিলাম প্রথম ঘর চতুর্থ আসমান নিয়ে আসলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর নবীর উম্মতের দল। এই জন্যই দাওয়াতের বড় দাম। যারা দাওয়াতি কাজ করে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানে বাড়ায় দেন। এর নবীর আশিক উম্মতের দল, আমি আপনাদের কাছে আর অল্প সময় নেব। দেখেন একটু বুঝার জন্য বলি। ওই যে বেলালে হাবশি, আফ্রিকার জঙ্গলের একজন সাহাবী, দেখতে বড় কালো, দেখতে অসুন্দর। ওই বেলাল কালিমার জন্য এত বড় পাগল, এত বড় পাগল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন নাকি নবী দাওয়াত দিলেন, 950 বছর দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে 40 থেকে 80 জন ঈমান আনলেন। এভাবে তামাম নবীরা দাওয়াত দিলেন। দাওয়াত দিতে দিতে আমার নবী পর্যন্ত দাওয়াতের সিলসিলা আসলো। আমার নবী তায়েফে দাওয়াত দিলেন, আমার নবী মক্কায় দাওয়াত দিলেন, আমার নবী মদিনায় দাওয়াত দিলেন। মুসলমান হইলেন অনেকগুলো,
মুসলমান হওয়ার ফলে আজকে আমরা সুন্দর একটা ধর্ম পাইলাম মুসলমান। ও বাবা, ও যুবক ভাইয়েরা, মুসলমান হওয়ার জন্য আমার শরীর থেকে এক ফোঁটা রক্ত যায় নাই, আমার শরীর থেকে এক ফোঁটা রক্ত যায় নাই। রক্ত দিছে বেলাল, রক্ত দিছে ওমর, রক্ত দিছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন রক্ত দিছে রে ভাই! খব্বাবকে ডাক দিয়ে বলে, খব্বাব বলো, তোমার ইসলাম গ্রহণ করার পর তোমার সাথে প্রতিবেশীরা কেমন আচরণ করলো? খব্বাব ডাক দিয়ে বলে, ভাই তোমার হাতটা দাও। হাতটা লইয়া নিতম্বর মধ্যে যখন দেয়, নিতম্বর মধ্যে দেওয়ার পর দেখি নিতম্বর মধ্যে কোনো মাংস নাই। সাহাবায়ে কেরাম বন্ধুরা ডাক দিয়ে বলে, ও খব্বাব, বুঝলাম না ব্যাপার কি রে খব্বাব? খব্বাব ডাক দিয়ে বলে, ভাই যখন আমার ইসলাম গ্রহণ করার কথা ওই যে কাফে দুশমনরা শুনল, তারা সবাই মিলে উত্তপ্ত জমিনের মধ্যে, মরুভূমির মধ্যে আমাকে নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পর তারা আমাকে ওই বালুর মধ্যে এমন করে শোয়াইলো, আমার নিতম্বর গোস্ত সহ চর্বি হলো বেলালের। এই বেলাল কত কষ্ট করছেন জানো? ইসলামের জন্য কত কষ্ট করছেন জানো? ইসলামের জন্য এত পরিমাণ কষ্ট করলেন। একদিন হঠাৎ উমাইয়ার গোলাম হইয়া উমাইয়ার বাড়িতে আমার ওই বেলাল সাহাবী কাজ করে। উমাইয়া একদিন তাকাইয়া দেখে উমাইয়া বড় খাট্টা কাফের। বেলাল হাবশি দেখে ঠুট্টা লড়াইয়া বলে, আহাত আহাত আহাত, আল্লাহ এক আল্লাহ এক। নবীর কালিমার আওয়াজ এত সুন্দর, উমাইয়া বড় টেনশন হয়ে গেছে। বেলালকে ডাক দিয়ে কই, বেলাল না চলবে না, তুমি আহাদের স্লোগান দিতে পারবা না, আমার বাসায় থাকবা, আমাদের খাইবা, আমাদের স্লোগান দেওয়া লাগবে। বেলাল ডাক দিয়ে কই, বেটা চুপ কর, যতদিন আমার ঈমান থাকবে ততদিন আমার রবের প্রশংসা করে যাব। এরে নবীর উম্মতের দল। এরপর ওই বেলাল উমাইয়াকে ডাক দিয়ে বলে, উমাইয়া আমারে তুমি মেরে ফেলো না কেন? আমি আমার রবের প্রশংসা করিয়া যাব। উমাইয়া এবার ওই দিকে চলিয়া যায়, আবু জাহালের কাছে হাজির। আবু জাহালকে ডাক দিয়ে বলে, আবু জাহাল শুনছো, আমার বাসার মধ্যে যেই গোলাম আছে, ওই গোলামটা দেখি আল্লাহর বড় আশিক, মুহাম্মাদের বড় আশিক, আরে তো শাস্তি দেওয়া লাগবে। এক পর্যায়ে বেলালের কাছে হাজির হয়ে গেল। বেলালকে ডাক দিয়ে বলে, ও বেলাল শুনিয়া রাখো, যদি তুমি কালিমা না ছাড়ো, যদি তোমার রবের প্রশংসা না ছাড়ো, তোমারে ফাঁসির মঞ্চে ঝোলানো হবে, তোমার রক্তাক্ত করা হবে, তোমার এই শাসন করা হবে। বেলাল ডাক দিয়ে কয়, না না, জীবন চলে যাবে তবু আমি আমার নবীজির কালিমা ছাড়ব না। এরে নবীর উম্মতের দল, বলিয়া যাই রে ভাই, আমরা নবীর বড় আশিক, পরিচয় দিতে চাই। নবীর আশিকের বড় পরিচয় তো মসজিদে গেলে দেখা যায়। আল্লাহর কোন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যার মুখের মধ্যে বড় লম্বা লম্বা দাড়ি? ও যুবক ভাই, মনটা নরম করো, আজকের বয়ান থেকে তাওবা করো। ও হুজুর, ও আল্লাহ, যতদিন দুনিয়ার মধ্যে আছি আমার নবীর আদর্শ ছাড়ব না। ওয়াদা করো রে যুবক, বয়ান থেকে যুবক ওয়াদা করো, ও হুজুর আর কোনোদিন দাড়িগুলো কাটবো না। আমার নবী ডাক দিয়ে কয়, যারা এই যে দাড়ির মধ্যে যারা বেলেট লাগায়, দাড়ির মধ্যে যারা খুর লাগায়, আমার নবী ডাক দিয়ে কয়, তারা আমার গলার মধ্যে ছুরি চালায়। এই যুবক ভাই, আজকে আপনাদের উদ্যোগেই মাহফিল, আমি কয়েকজন যুবক দেখতে চাই। ও যুবক ভাই, একটু হাতটা উঠাই আল্লাহর কাছে ওয়াদা করো, হুজুর আমি আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত আর দাড়ির মধ্যে হাত লাগাবো না।
একটু হাতটা উঠাইয়া দেন দেখি। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করে নেন। এরে যুবক ভাই, আমার বয়স কিন্তু খুব বেশি না, আমার চেহারার দিকে একটু তাকাও। আমার এই দেখতে খারাপ লাগে না রে ভাই। দাড়িটা রাইখা দিবেন, দাড়ি রাখার পর আপনার ওই বাসার মধ্যে শোকেজের আয়নার মধ্যে দাঁড়ায় যাবেন, বড় সুন্দর লাগবে। দাড়ি মুসলমানদের সৌন্দর্য। আমার নবী বলেন, যারা দাড়ি কাটি আমার গলার মধ্যে ছুরি চালায়। যেই নবী তায়েফের ময়দানে এত রক্ত দিলেন, শুধুমাত্র আমাদের জন্য, যেই নবী উম্মতের জন্য এত বড় পাগল, তায়েফের ময়দানে রক্ত দিলেন, উহুদের ময়দানে রক্ত দিলেন। শুধু তাই না, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার জানায় দেন, আব্দুল্লাহ রে, আমারে তেলাওয়াত শোনাও, আমারে তেলাওয়াত শোনাও। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আশ্চর্যের বিষয়, আপনার উপর তো কোরআন নাজিল হয়েছে, আমি কেন তেলাওয়াত শোনাবো? নবী ডাক দিয়ে বলেন, অপরজনের থেকে তেলাওয়াত শুনতে বড় মজা পাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা নিসা তেলাওয়াত শুরু করলেন। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আমার নবী এই আয়াত শোনার পরে কেঁদে 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 দাড়িগুলো যখন ভেজায় দিল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আপনি কেন এত কাঁদেন? আমার নবীজির কথা শুই না। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ শোনো, যেদিন আমার আদম নবী বলবেন ইয়া রাব্বে নাফসি, ইব্রাহিম নবী বলবেন ইয়া রাব্বে নাফসি, তামাম নবীরা যেদিন বলবেন ইয়া রাব্বে নাফসি, সেদিন আমার উম্মতদের ব্যাপারে আমি নবী সাক্ষ্য দেব। তবে বড় কষ্ট লাগে, আমার সামনে যেই উম্মতরা জাহান্নামে চলে যাবে, তাদের দেখে দেখে আমার কলিজাটা ফেটে যাবে। এই কান্নার আওয়াজ শোনার পর আমার আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বলবে, জিবরিল যাও, ও জিবরিল আর দেরি করবেও না, আমার ওই নবীকে ছোট্ট কালে আমি কম কাঁদাই না। দুনিয়া থেকে বাবাও চলে গেল, দুনিয়া থেকে মাও চলে গেল, তায়েফের ময়দানে আমার নবীকে কম কাঁদাই নাই। যাও যাও, আমার নবী কি চায় কি চায়। ওই সময় আমার নবী আমার আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ কিছুই চাই না, আমার কোন উম্মত যেন জাহান্নামে না যায়। হেরে নবীর আশিক, উম্মতের দাল, যেই নবী আমার আপনার জন্য এত বড় পাগল, ওই নবীর উম্মত হইয়া আজকে আমরা সুন্নতের খবর নাই, আজকে আমাদের দাড়ির খবর নাই, আজকে আমাদের নামাজের খবর নাই। শুনিয়া রাখো, বলিয়া যাই রে যুবক, বলিয়া যাই গো বাবা, বইলা যাই গো আমার সমবয়সী ভাইরা, ও কলিজার টুকরা মারা, বলিয়া যাই সেদিন শুধুমাত্র আমার নবীজি কাজে লাগবে। ফুলসিরাতের আসনে আমার নবীজি কাজে লাগবে, অন্য কোন নবী কাজে লাগবে না। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হয় আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে। আছে কেউ পুলসিরাতের গোড়ায় কেউ আমাদেরকে তোরাবেন? আছেন এমন কেউ? আমাদের পিতা, আমাদের মাতা, আমাদের নেতা, কেউ তোরাবেন? কে তোরাবেন? একজন নবী। ওগো নবীর উম্মতেরা
হয়ে আজি দিশে হারা। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কি তোরাবে কুল সিরাত মিজানে। চলো 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 মুমিন নবীজির সন্ধানে, নবী বিনে কে তোরাবে কুল সিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দন্দন শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তোরাবে পুল সিরাত মিজানে। নবী আমার এমন তিন নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এরপরও কত মারা মারলো দুশ্মনে, নবী বিনে কে তোরাবে পুল সিরাত মিজানে। হুজুর চলে আসছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করা তৌফিক